রাতে বাড়ির রুমের মধ্যে একা ঘুমিয়েছিলেন এক মহিলা। বাড়ির মাটির দেওয়াল ভেঙে বাড়িতে প্রবেশ করে মহিলাকে ভোজালির কোপ মারার ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার এগরার রাজেন্দ্র চকে। আহত মহিলা কাজল প্রামাণিক স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছে। জানা গিয়েছে, স্বামী তপন প্রামাণিক পেশায় মৎস্যজীবী। সেই রাতে ছিলেন না তিনি বাড়ি এবং ছিলেন একা স্ত্রী কাজল প্রামাণিক। রাত 12টা থেকে 1টা নাগাদ চিৎকার শুনে প্রতিবেশী ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। উদ্ধার করে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কি কারণে এই ধরনের ঘটনা ঘটালো দুষ্কৃতীরা তা জানা যাচ্ছে না। তবে এই ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি বলে জানালো এগরা থানার আইসি অরুণ কুমার খান। তিনি জানিয়েছেন, অভিযোগ জমা হলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই এলাকায় থমথমে পরিবেশ। তপন প্রামাণিক স্থানীয় বিজেপি কর্মী জানিয়েছেন, বিজেপি করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দিত বলেই পরিবারের অভিযোগ। তবে এই বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি দেবকুমার পণ্ডা জানিয়েছেন, গতকাল এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্রচক গ্রামে আমাদের বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা তপন প্রামাণিক তিনি বাড়িতে না থাকার সুযোগ বুঝে তৃণমূলের কিছু দুষ্কৃতী তার স্ত্রীর উপরে গতকাল রাত 1টা নাগাদ হামলা করে, ভোজালি এবং ছুরির কোপ মারে। তো কিছুক্ষণ পর গ্রামবাসীরা জানতে পারার পর গ্রামবাসীরা তার বাড়ির দিকে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তো প্রতিবেশীরা তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে পুনরায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোম্বিং করে। তো বর্তমান কাজল প্রামাণিক মেদিনীপুর মেডিকেল কলেজে গুরুতর অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। লিখিত অভিযোগ এগরা থানায় করার জন্য তার বাড়ির লোকেরা এসছে। তো বর্তমান তৃণমূলের এই রাজেন্দ্র চকে পায়ের নিচের মাটি না থাকার ফলে পুনরুদ্ধার করবার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রত্যেকটি গ্রামে হামলা চালাচ্ছে, খুন করছে, বোম্বিং করছে। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর বিসিবিএস।